তো আজকে আপনারা এখানে কেন আইছেন, কি বিষয় নিয়ে, এবং বর্তমানে আপনাদের কি সমস্যার সম্মুখীন হইতে হইতেছে যদি একটু কোন, এবং কার কাছে আপিল কি হইলে আপনাদের ভালো হইব যদি একটু কোন। আমরা মূলত আজকে এসেছি যে আমরা আসলে প্রথমে বলতে যে আমরা সবাই ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট, ঠিক আছে। আজকে ফায়ার সার্ভিসের ইন্টারভিউ নেওয়া হয়েছে প্রায় 2 বছর আগে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের রিটেন এক্সাম ফিজিক্যাল হয়েছে সব, কিন্তু আমাদের রেজাল্ট আউট করেনি। বারবার আমরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে এসেছি, কিন্তু ওইখান থেকে আমাদের কোনো কিছু বলছে না। হ্যাঁ, এটা এখন কী পর্যায়ে চলছে কি, হ্যাঁ আমরা কিছুই জানতে পারছি না। তো আজকে আমরা সবাই একত্রিত হয়েছে একটা ডেপুটেশন দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের দপ্তরে। তখন দেখা যাচ্ছে আমরা এদিকে সবাই একত্রিত হওয়ার পর আমরা এদিক থেকে পারমিশন দেওয়া হচ্ছে না যাওয়ার জন্য ওইদিকে। আর মূলত আমরা এটাই কথা যে অতি সত্ত্ব যাতে আমাদের এটা নিয়োগ করা হয়। হ্যাঁ, আমরা সিএমের কাছে এটাই এখন আমাদের আবদার। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছো তোমরা? হ্যাঁ, চেষ্টা করেছি, কিন্তু ওইখান থেকে আমাদের পারমিশন দেওয়া হয়নি দেখা করার জন্য সিএমের সাথে। আমরা অনেকবার অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু 4বার অ্যাপ্লিকেশন করা হয়েছে সিএমের সাথে দেখা করার জন্য, কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে। ওই যদি অতি সত্যি তোমাদের রেজাল্ট আউট না করা হয় বা চাকরি না দেওয়া হয়, তাতে কি তোমাদের অন্য যারা ক্যান্ডিডেট আছে তাদের ওভারেজ বা অন্য সমস্যার সম্মুখীন? হ্যাঁ, এটাই সবচেয়ে বড় সমস্যা। বেশি অনেকের তো ওভারেজ হয়ে যাচ্ছে, আর ইউআর ক্যান্ডিডেট তো আরও কম, তারা 23 বছর। হ্যাঁ, এটা আরও বড় সমস্যা, এটাও প্রবলেম। অনেকের ওভারেজ হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু ইন্টারভিউ দিয়েছে তারা তো ভালো থাকবে। এটা এখন আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি যাতে নিয়োগ করা হয়, নিয়োগ প্রক্রিয়াটা শেষ করা হয়। আমরা স্যার 2 বার ডাইরেক্টর স্যারের সাথে দেখা করেছি। ডাইরেক্টর স্যার একটাই কথা আমাদেরকে বলছে যে সিএম স্যারের কাছে ফাইল, আমাদের যে ফাইল ওই ফাইল পেন্ডিং হয়ে গেছে। সিএম স্যার ওইখান থেকে অ্যাপ্রুভ দিলে 1 মাসের মধ্যে আমাদের পুরো প্রসেস কমপ্লিট করে দেবে। এবং ওদের কাছে গেলে আমাদের পারবে সিএম স্যারের কথা বলবে। সিএম স্যারের সাথে তোমাদের দেখা হয়েছে? না, আমরা যতবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ওরা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট এক্সপেক্ট করে না সিএম স্যারের সাথে। তাহলে তোমাদের কি মনে হয়? আমাদের মনে হয় ওইখান থেকে সিএম স্যারের সাথে আমাদের একটু দেখা হলে ভালো হয়, কিন্তু ওইখান থেকে তো আমাদের কোনোভাবে পারমিশন পাচ্ছি না। ওইখান থেকে ফাইল ছেড়ে দিলে ওই ডিপার্টমেন্ট থেকে বলেছে 1 মাসের মধ্যে আমাদের প্রসেস কমপ্লিট হবে। সরকার তো বলছে যে বেকার ছেলেদের জন্য চাকরি দেওয়া হচ্ছে সরকার থেকে, তো তোমাদের দেওয়ার পরে আটকে রেখেছে। সব কিছু ঠিক আছে স্যার অন্যান্য ডিপার্টমেন্টের, কিন্তু আমাদেরটাই একটু ব্যতিক্রম। নাহলে বাকি সব ডিপার্টমেন্টের কাজ অতি ফাস্ট হচ্ছে, কিন্তু আমাদের এটা কোনোভাবেই হচ্ছে না। আমাদের এটা শুধু ডিলের পর ডিলেই হয়ে যাচ্ছে। এখানে যে আমাদের বুথ চেয়ারম্যান করেছে প্রতিবাদের যে, ওনারা এখানে কিছু গাফিলতি আছে, উনিও প্রসেসটাকে লেট করছে। আমরা ডিপার্টমেন্ট থেকে যা জানতে পেরেছি। তোমার নাম? আমার নাম রাজদীপ দেব। রাজদীপ দেব। তোমাদের এটা অনেক দিন যাবত আটকে আছে, সরকারকে কি বলবে যে এইভাবে তোমাদের এটা আটকে রেখেছে, আবার বলছে চাকরি দরজা খুলে দিয়েছে, এটা সম্বন্ধে কি বলবো? স্যার, অন্য ডিপার্টমেন্টে তো জানি না, আমরা কিছু ডিপার্টমেন্ট আমাদের অনেক পরে হয়েছে, কিন্তু ওদের চাকরি কমপ্লিট হয়ে গেছে এখন পর্যন্ত। কিন্তু আমাদের ডিপার্টমেন্টে ওইখানে যাচ্ছি পরে বলছে যে বারে যে ফায়ার সার্ভিসের লোক নেই, ওদেরই খুব লোক ঘাটতি হচ্ছে, 2-3 শিফটে কাজ করতে হচ্ছে। যেখানে যাবেন আপনারা যদি খোঁজ খবর নিয়ে দেখেন যে খুব হতাশগ্রস্ত অবস্থায় আছে। আমরা যতটুকু আমাদের কাছে ইনফরমেশন ডিরেক্টর থেকে আমাদের বলছে। তো এই জায়গাতে আমাদেরকে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয় তাহলে ওদেরও ক্রাইসিস কমপ্লিট হয় এবং আমাদেরও বেকারত্ব সমস্যা দূর হয়। তার জন্যই আমরা আজকে ডিরেক্টর স্যারের সাথে কথা বলতে যাব। যদি বাকি প্রসেসটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং আইন দপ্তর থেকে যদি আমাদের যেতে দেওয়া হয়, তাহলে আমরা যে একদম 4-5 জন যাবো, যে ডিসিপ্লিনভাবে কথা বলে চলে আসবে। আপনাদের প্রসেসটা কত দূর আছে, কি আমাদের যা বলেছিল আমরা তো রিটার্ন দিয়েছি, তারপরে কোনো আর আপডেট নেই। তারপরে বাইবা হবে না, বাইবারে এখন লিস্ট আউট হবে। বাইবার লিস্ট আউট হলে রিটার্ন এক্সাম এবং বাইবার লিস্ট আউট প্লাস করেছে, তার ফাইনাল মেরিট লিস্ট আউট হবে। এই প্রসেসটা কত 1700 জন ক্যান্ডিডেট মাত্র। এটা কমপ্লিট করতে হয়তো আমরা যারা অ্যাওয়ারনেস আছে তারা জানি যে 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করা 1700 খাতা টাকা কোনো ব্যাপারই না ওএমআর শিটের মধ্যে। তোমাদের কি মনে হয় তোমাদের নিয়ে এরকম কেন করছে স্যার? এটা তো আমরাও বলতে পারবো না, এটা গভর্নমেন্ট জানে, গভর্নমেন্টের কি এবং ডিরেক্টর থেকে অফিস থেকে হায়ার অথরিটি থেকে জানে। আমরা তো চাইবো যে স্যার আমাদের প্রসেসটা জলদি 1 মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া হয়। স্যারে বলেছে যে সিএম থেকে যদি ফাইল কমপ্লিট করে আসে তাহলে তারা 1 মাসের মধ্যে রেজাল্ট আউট করতে পারবে। ডিরেক্টর স্যার বলেছে। কে বলেছে? ডিরেক্টর স্যার। তাহলে বলতে গেলে কি তোমাদের ফাইলটা সিএম স্যারের কাছে আটকানো আছে বলতে গেলে? হ্যাঁ, এটাই বলেছে আমাদেরকে যতটুকু দেওয়া আছে। কারণ সিএম বলছে সিএম তো স্যারের সাথে আমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারি না, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না, কারণ সিএম স্যার অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে আছে। তো এখন স্যার যদি আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়, বারে এই কথা বলছে, তাহলে আমরা 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারি বাকি প্রসেসটা। এখন সিএম স্যারের কাছে আমরা
মেইনলি স্যার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কথা বলার জন্য, কিন্তু স্যারের সাথে কথাই বলতে পারছি না। তার জন্য আমাদের বারে বারে ডিরেক্টর স্যার কাছে এসে আজকের পরে তোমরা আর কোনো আর সামনের দিনে কোনো কর্মসূচি রাখবে যদি তোমরা কোনো রকম দেখা করতে না পারো? হ্যাঁ, আমরা তো আমাদের অবভিয়াসলি আমরা এক্সাম দিয়েছি, আমরা ফিজিক্যাল দিয়েছি, রিটেন এক্সাম দিয়েছি। অবভিয়াসলি আমাদের আশা আছে, আমরা কেন করবো না, আমরা আবার নেক্সট টাইম আরও বড় স্টেপ নেওয়ার জন্য আমরা আশা করবো স্যার, যদি কোনো আমাদের উপর থেকে কোনো এখনও রিক্রুটমেন্টের কোনো নেক্সট প্রসেস শুরু না হয়। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আরামদায়ক পরিবেশের মাধ্যমে সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবার আপনার শহর সোনামুড়ায়। একই ছাদের নিচে S&M গ্রিন আপেল রেস্টুরেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সব ধরনের নামি দামি সুস্বাদু খাবার। চিকেন ব্রোস্ট, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ থেকে শুরু করে জুসের সমস্ত আইটেম, চা, কফি, এছাড়াও বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন কষা, চিলি চিকেন সহ আপনার পছন্দের সব খাবার পেয়ে যাবেন S&M গ্রিন আপেল রেস্টুরেন্টে। আমাদের ঠিকানা সোনামুড়ার নতুন পেট্রোল পাম্পের নিকটে। যোগাযোগ 9366106793 অথবা 9612373546। রয়েছে 3 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা।